আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। মূলত কম্পিউটার ট্রেনিং টিউটোরিয়ালের উদ্দেশ্যেই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আজকের টিউটোরিয়ালটি পুরোপুরি দেখুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। চলুন একটুও সময় নষ্ট না করে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। আমার আজকের আলোচনা রিমুভ ডুপ্লিকেটস। যদি আপনার কাছে কোনো বড় তথ্য সমৃদ্ধ ডেটাশিট থাকে যেখানে একই নাম বা একই তথ্য বারবার রিপিট হচ্ছে বা রিপিট হওয়ার সম্ভাবনা থাকছে, তাহলে সেই ডেটাশিট থেকে সেই ডুপ্লিকেট তথ্যগুলোকে চিহ্নিতকরণ করা ও চিহ্নিত ডুপ্লিকেট ডেটাগুলোকে ডিলিট করা ম্যানুয়ালি খুব কঠিন বিষয় হয়ে ওঠে। এমএস অফিস এক্সেলের সাহায্যে ডেটা ট্যাব এর অন্তর্গত ডেটা টুল ব্লকের রিমুভ ডুপ্লিকেটস বিষয়টিকে মুশকিল আসান করে দিয়েছে। আমরা যারা প্রতিনিয়ত ডেটা এন্ট্রির কাজ করে থাকি তারা খুব ভালো করেই জানি ডুপ্লিকেট ডেটা এন্ট্রির বিষয়টি। অনেক বড় তথ্য সমৃদ্ধ ডেটা এন্ট্রির ক্ষেত্রে ডুপ্লিকেট এন্ট্রি হয়ে যাওয়ার সম্ভাবনা বারবারই হয়ে থাকে। কি করে এই ডুপ্লিকেট এন্ট্রির হাত থেকে মুক্তি পাবো, আজকের আলোচনা সেটা নিয়ে। সমগ্র আলোচনাটি খুব মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন ও প্রয়োজনীয় অংশ নোট করে রাখবেন। আশা করি আজকের আলোচনা অনেকেরই কাছে খুব কাজের বিষয় হবে। চলুন শুরু করা যাক। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা টেবিল দেওয়া আছে। টেবিল তৈরি করে রেখেছি সময় বাঁচানোর জন্য আগে থেকেই, যেখানে কিছু হেডিং দিয়েছি: এমপ্লয়ি নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক নেম বা এই ধরনের আরো অনেক তথ্য থাকতে পারে। এটা কোনো স্কুলের স্টুডেন্টের ডেটাশিট হতে পারে বা কোনো চাকরির ক্ষেত্রের এমপ্লয়িদের ডেটাশিট হতে পারে। আমি এখানে কিছু নাম লিখেছি, কিছু অ্যাড্রেস ঠিকানা লিখেছি, মোবাইল নাম্বার লিখেছি, আধার কার্ডের নাম্বার লিখেছি। অনেক সময় এমন হয়ে যেতে পারে যে একই আধার নাম্বার দুজন বা তিনজন ব্যবহার করে ফেলেছে। তাহলে সেখান থেকে কি করে যে কোনো একজনকে বাদ দেওয়া যাবে? বা ডুপ্লিকেট এন্ট্রি অনেক সময় কি হয়ে থাকে যে কোনো একটা নাম বারবারই আমি দিয়ে ফেলেছি, বা কোনো একটা নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আগে একবার একটা ফর্ম ফিল আপ করেছিল সেখানেও লিখেছিলাম, আবার পরবর্তী সময়ে ওই লোকটি ইচ্ছা করেই হোক বা অনিচ্ছা করেই হোক আরও একটা ফর্ম জমা দিয়েছিল, তার জন্য আমি এন্ট্রি করে ফেলেছি। আমার পক্ষে তো বোঝা সম্ভব নয় যে 2000 জন আগে কে অ্যাপ্লাই করেছিল বা 2000 জনের পরে কে আবার অ্যাপ্লাই করছে। তো এই ক্ষেত্রে কোনো বড় ডেটা এন্ট্রি শিটের যখন হচ্ছে, বড় ডেটা এন্ট্রি যখন হবে, তখন ডুপ্লিকেট এন্ট্রির বিষয়টি বাছাই করা ম্যানুয়ালি খুব কঠিন। সেই জন্যই আজকের আলোচনা। আমি দেখছি এখানে যে এখানে অনেক কটা নাম দেওয়া আছে, যার মধ্যে কিছু নাম আমি দেখতে পাচ্ছি, আমি একটু হাইলাইটস করে দিলে বুঝতে পারবো। যেমন এই যে আকাশ চক্রবর্তী, আমার এখানে একবার আছে, দুবার আছে, আমি দেখতে পাচ্ছি এগুলো। আমি এখানে একবার দেখছি, আমি যদি মনে করি যে এটাকে অন্য কালার দিয়ে দেখাবো সেটাও দেখাতে পারি। এই যে আকাশ চক্রবর্তী দেখতে পাচ্ছি। আবার যদি আমি এখানে দেখি, এখানেও আকাশ চক্রবর্তী দেখতে পাচ্ছি। আবার কিছু দূর বাদে আবার এখানে আকাশ চক্রবর্তী দেখতে পাচ্ছি। ঠিক তেমনি এখানে নাসিমা খাতুন দেখতে পাচ্ছি, আবার নিচেতেও দেখতে পাচ্ছি নাসিমা খাতুন। এখানে দেখতে পাচ্ছি সৌরভ দেকে, আবার এখানে দেখতে পাচ্ছি সৌরভ দেকে। তাহলে আমি বেশ কিছু ডেটা আমি ইচ্ছা করি ডুপ্লিকেট করে রেখেছি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে যেমন আকাশ চক্রবর্তী, তারা সুষুনা একটা মোবাইল নাম্বার দিয়েছি, আধার কার্ডের নাম্বার দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি SBI। কিন্তু পরতো আরো একটা পরে একটু দেখতে পাচ্ছি আকাশ চক্রবর্তী কলকাতা, এখানে কিন্তু তারা সুষুনা জায়গায় কলকাতা চলে গেছে। মোবাইল নাম্বারটাও কিন্তু গোলমেলের দিয়েছি, এখানে আধার কার্ডটা একই রকম দিয়েছি, অ্যাকাউন্ট নম্বর পাল্টে গেছে বা ব্যাংকও পাল্টে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করে ডুপ্লিকেট এন্ট্রি বা ডুপ্লিকেট যেগুলো এন্ট্রি হয়েছে বা একই নাম বারবার এসেছে সেগুলোকে বুঝবো কি করে, সেটা আজকে দেখব। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সমগ্র যে টেবিলটা আছে, সমগ্র টেবিলটাকে আমি সিলেক্ট করতে পারি, তার সেটা কন্ট্রোল A করে করতে পারি,
অথবা আমি সিলেক্ট করে নিতে পারি। টোটাল যে গোটা টেবিলটা আছে আমি সিলেক্ট করে নিলাম, বা কন্ট্রোল এ করলেও আমার হতো। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে হোম রিবন আছে, হোম রিবন থেকে চলে যাব কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং। দেখে নেওয়া ভালো করে, হোম রিবন থেকে গেলাম কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং, এবং এই কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করার পরে হাইলাইট সেল রুলস, প্রথম যে অপশনটা আছে হাইলাইট সেল রুলস, এখানে গেলাম এবং এখান থেকে গিয়ে ডুপ্লিকেট ভ্যালুস যেটা আছে, ডুপ্লিকেট ভ্যালুস এই জায়গায় গিয়ে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই ম্যাজিকটা দেখতে পাবো। এখানে যেই ক্লিক করলাম অমনি দেখতে পেলাম যে একটা লাইট রেড ফিল, ডার্ক রেড যেটা টেক্সট, এইভাবে একটা লেখা চলে এসেছে, মানে এটা ডিফল্ট কালার, এটা আমার করা আছে। এবং ফরম্যাট সেল আমি একটা ডায়লগ বক্স যেটা দেখতে পেয়েছি, ডুপ্লিকেট ভ্যালুস, কোনগুলো ডুপ্লিকেট ভ্যালুস সেইগুলো কিন্তু এখানে কালার দিয়ে ফিল করে দেখিয়ে দিয়েছে। আমি যদি ডুপ্লিকেট না করে ইউনিক করতাম, যেগুলো ডুপ্লিকেট নয় সেগুলো কেমন দেখো, সেগুলোকে আমি কালার করে দেখাতে পারতাম এইভাবে, আর যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলোকে এইভাবে দেখাতে পারতাম। আমি এখানে গিয়ে কালারও চেঞ্জ করতে পারতাম। আমি যদি মনে করি যে আমার এটা ডিফল্ট হিসেবে করা আছে কালারটা, যদি আমি মনে করতাম যে এরকম ইয়েলো কালার দেবো, সেটা হতে পারতো। বা যদি মনে করতাম যে আমি গ্রিন ফিল কালার করব, এটাও করতে পারতাম। যেটা আমার সুবিধা সেটা আমি করতে পারি। আমি এখানে বাই ডিফল্ট যেটা কালার দেওয়া আছে সেটা কি রাখলাম এবং এখানে গিয়ে ওকে করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানেই একটা যে ডেটা শিট আছে সেখান থেকে কিছু কালার আমি দেখতে পাচ্ছি, যেগুলো কালার দিয়ে ফিল করা আছে সেগুলো কিন্তু ডুপ্লিকেট এন্ট্রি। আমি দেখতে পাচ্ছি ব্যাংকের ক্ষেত্রে সবই মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে ইউকো ব্যাংক, কানাড়া ব্যাংক বারবারই এসেছে, ওই জন্যই এটা ডুপ্লিকেট দেখাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখাচ্ছে, যেমন আকাশ চক্রবর্তীর যে প্রথম যে সেলটা আছে এটা যেমন পুরোটা সিলেক্ট আছে, ঠিক তেমনি আকাশ চক্রবর্তী দেখতে পাচ্ছি এখানেও সিলেক্ট আছে। আবার নিচের দিকেও দেখছি একটা আকাশ চক্রবর্তী আছে কি না, নেই। আকাশ চক্রবর্তী যেটা মাঝখানে ছিল সেটা কিন্তু পুরোটা সিলেক্ট নেই, কিছু কিছু জায়গায় কিন্তু কালার দেওয়া আছে। তাহলে এই যে এন্ট্রি গুলো হয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে আকাশ চক্রবর্তী যেখানে কলকাতার ঠিকানা দেওয়া আছে, সে আকাশ চক্রবর্তীর সঙ্গে তারা শুধু নিশ্চয় একই গোত্রে ফেলা হবে না। এমন হতে পারে আকাশ চক্রবর্তীর ঠিকানা বা সমস্ত কিছু আলাদা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আধার নাম্বারটা এক আছে, যেটা সম্ভব নয়। আমি কোনো একটা বিশেষ ক্ষেত্রকে নিয়েও এটা কিন্তু করতে পারি। এখন আমাদের যেটা আলোচনার বিষয় ছিল চিহ্নিতকরণ ডুপ্লিকেট এন্ট্রিগুলোকে, সেই কাজটা কিন্তু আমার করা হয়ে গেছে। আমি প্রয়োজনে এই যে টোটাল যে ডেটা শিটটা আমি দেখতে পাচ্ছি না, আরো নিচেই অনেক কিছু থাকতে পারে, যখনই উঠে যাচ্ছে তখনই আমি হেডিংটা দেখতে পাচ্ছি না, তাহলে আমি একটা কাজ করতে পারি এখানে, যেটা আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কি করে হেডিং রোজটাকে রাখা যেতে পারে। তো হেডিং রোজটাকে রাখার জন্য আমি কি করলাম, A2 যে সেলটা আছে এই সেলে কার্সারটাকে রেখে আমি একটা কাজ করি, এখানে গিয়ে ভিউয়ে গেলাম, ভিউয়ে গিয়ে ফ্রিজ পেন্স যেটা আছে সেখান থেকে গিয়ে জাস্ট আমি ফ্রিজ পেন্স করতে পারি এখানে। তো এখানে গিয়ে ক্লিক করলাম বা ফ্রিজ টপ রোজ করে দিলাম, সেটা করলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমার টপ রোজটা হয়ে গেল, আমার সবসময় জন্য হেডিংটা দেখতে পাবো। এখন বিষয়টা হচ্ছে আমার পরবর্তী যেটা আলোচনা, সেটা আমি কিভাবে এই ডুপ্লিকেট যে ভ্যালুস গুলো আছে সেগুলোকে ডিলিট করব। আজকে যেটা আলোচনা করব একটাই পদ্ধতি দেখাবো ডুপ্লিকেট এন্ট্রি গুলো কিভাবে রিমুভ করব। আমি আবার পরবর্তী টিউটোরিয়ালে আরো অনেক কটা পদ্ধতি দেখাবো কিভাবে রিমুভ করা যায় ডুপ্লিকেট এন্ট্রি গুলোকে। আজকে একটা পদ্ধতি দেখাবো যেটা খুব প্রচলিত পদ্ধতি, সেটার জন্যই আজকে দেখাচ্ছি। ডুপ্লিকেট ভ্যালুস গুলোকে কিভাবে আমি রিমুভ করব, সেটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে কি করব, সিলেক্ট অল ডেটা। তার মানে এখানে কন্ট্রোল এ করতে পারি আবার, অথবা আমি কি করলাম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবার যেটা করব সেটা হচ্ছে যে ডেটার যে রিবনটা আছে সেই ডেটা রিবনে যাব। আমি আগেই বলেছি ডেটা ট্যাব যেটা আছে, ডেটা ট্যাব থেকে ডেটা টুল ব্লকে যাব, সেখান থেকে রিমুভ ডুপ্লিকেটস অপশনসটা নেব। তো সেটা করার জন্য যেটা করব, ডেটাতে গেলাম, ডেটা থেকে ডেটা টুল দেখবো কোথায়, এই যে ডেটা টুল আছে এখানে, এবং সেই ডেটা টুল থেকে এই যে রিমুভ ডুপ্লিকেটস যে জায়গাটা আছে এইখানে গিয়ে ক্লিক করব। এই যে রিমুভ ডুপ্লিকেটসটা আছে সেই রিমুভ ডুপ্লিকেটস থেকে ক্লিক করলে পরে আমি এই তথ্যগুলোকে দেখতে পাবো। এই তথ্যগুলো মানে আমার টোটাল যে হেডিং গুলো দেওয়া আছে সেই হেডিং গুলোকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এমপ্লয়ি নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক নেম, এগুলো সবই দেখতে পাচ্ছি। আমি যদি মনে করতাম যে শুধুমাত্র এই আধার কার্ডটা দিয়ে বিচার করবো, অন্য কিছু বিচার করব না, তাহলে কি হতো, আমি শুধু আধার কার্ডের
যারা যারা আধার কার্ডটাকে দুবার রিপিট মেরেছে তাদেরগুলোকে আমি ধরে ফেলতে পারতাম ডুপ্লিকেট এন্ট্রি করে। এমন তো হতেই পারে কোনো একটা লোকের দুটো মোবাইল নাম্বার বা তিনটে মোবাইল নাম্বার আছে, বা এমন হতেই পারে কোনো একটা লোক তিনটে অ্যাড্রেস ব্যবহার করেছে, বা এমনও হতে পারে একটা লোকের 6টা ব্যাংকের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তাহলে তো লোকটাকে ধরা যেতে পারবে না। কিন্তু তার তো আধার কার্ড একটাই আছে, তার তো রেশন কার্ড একটাই আছে। এই যে বিষয়গুলো, এগুলোর উপর কিন্তু গুরুত্ব করে জোর দিয়েও আমি রিমুভ ডুপ্লিকেটসটাকে ব্যবহার করতে পারি। আমি এক্ষেত্রে যেটা দেখাতে চাইছি যে যতগুলো আছে আমি যদি সিলেক্ট অল করতাম তাহলে সিলেক্ট অল হয়ে যেত। সবকটাকেই যদি আমি দেখতে চাই তাহলে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে এমপ্লয়ি নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নেম, এগুলো যারা সবকটাই মিলে গেছে, মানে পুরো ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে, সে কটাকে কিন্তু ধরা যেত। আমি একটা কাজ করব, এই জায়গায় গিয়ে ওকে করতে পারি। এই যে ডায়লগ বক্সটা আমি রিমুভ ডুপ্লিকেটস পাচ্ছি, এই রিমুভ ডুপ্লিকেটস ডায়লগ বক্সটা পেতে পারি, কিন্তু এটা একটা শর্টকাট কি আছে, Alt+A+M। আমি আগে যেটা দেখালাম সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, ওটা আসার জন্য কিন্তু শর্টকাট কি আছে, যেটা হচ্ছে Alt+H+L। সেটা আমি আবারও একবার বলে দিতে পারি, সেটা হচ্ছে আপাতত যেটা রিমুভ ডুপ্লিকেটস এর যেটা ব্যাপার আছে সেই জায়গায় গিয়ে আমি কি করব, জাস্ট ওকে করে দেবো। যেই ওকে করলাম অমনি দেখতে পেলাম কিন্তু একটা মেসেজ চলে এসেছে, পিছনে কিন্তু যা কাজ করার হয়ে গেছে। কি কাজ হয়েছে, যে কটা ডুপ্লিকেট এন্ট্রি ছিল সে কটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আকাশ চক্রবর্তী কিন্তু 3বার লেখা ছিল, এখানে 2বার দেখতে পাচ্ছি। যেটা পার্থক্য আছে সেটা কিন্তু আছে, মানে কলকাতার নামটা আছে, কারণ ওই আকাশ চক্রবর্তীকে কিন্তু ধরতে পারেনি, এ ভেবেছে ওই আকাশ চক্রবর্তী আলাদা লোক। কিন্তু আকাশ চক্রবর্তী এখানে যেগুলো ছিল, বা সৌরভ দে 2বার ছিল, 1বার চলে এসেছে, নাসিমা খাতুন 2বার ছিল, 1বার চলে এসেছে। তাহলে এখানে 3 ডুপ্লিকেটস ভ্যালুজ ফাউন্ড অ্যান্ড রিমুভ, দ্যাট মিনস হচ্ছে আকাশ চক্রবর্তী, সৌরভ দে এবং নাসিমা খাতুন এই 3 জনকে ডুপ্লিকেট এন্ট্রি হিসাবে দেখেছে এবং এটাকে রিমুভ করে দিয়েছে। আর 11 ইউনিক ভ্যালুজ রিমেন, এখনো পর্যন্ত 11টা ইউনিক ভ্যালু এখানে আছে। আমি জাস্ট ওকে করে দিলাম, ওকে করে দিলে পরে এটা দেখতে পাবো আমার কাজ হয়ে গেছে। আমি যদি মনে করতাম যে আগের যেটা বলছিলাম যে কন্ডিশনাল ফরম্যাটিংটা কিভাবে যায়, এই যে হোম রিবন থেকে গেলাম না, হোম রিবন থেকে এই কন্ডিশনাল ফরম্যাটিং যখন গেলাম, এই জায়গাটাতে যাওয়ার আগে আমি এখানে যেভাবে হাইলাইটস কি এখান থেকে সিলেক্ট করেছিলাম ডুপ্লিকেট ভ্যালুসটাকে, এই জায়গাতে যাওয়ারও একটা শর্টকাটকে আমি বলেছি, সেটা হচ্ছে Alt+H+L। এটা দিয়েও কিন্তু শর্টকাট কি করে করা যায়। তো এখন যেটা বিষয়, যেটাতে ডেটা থেকে গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে আমি কি করলাম, ডেটা থেকে গিয়ে রিমুভ ডুপ্লিকেটস করলাম। রিমুভ ডুপ্লিকেটস এ গিয়ে ক্লিক করে পরে আমি এগুলোকে দেখতে পারি এইভাবে। আমি আবার প্রিভিয়াস যেটা আমার করা ছিল সেই জায়গাতেই যাওয়ার জন্য আমি একটা কাজ করলাম, Ctrl+Z করলাম, বা আন্ডু করতে পারি, তাহলে আমার আবার পুরোনো ডেটাগুলো আমার চলে আসবে। তাহলে আমি একটা কাজ করলাম, এই জায়গায় গিয়ে আমি বলছি যে কটা আধার নাম্বার রিপিট করেছে শুধু সেই কটাকে বাদ দাও, বা যে কটা ব্যাংকের অ্যাকাউন্ট একই নম্বর দিয়েছে সে কটাকে বাদ দাও, বা যে কটা একই মোবাইল নাম্বার ব্যবহার করেছে সে কটাকে বাদ দাও। তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে জাস্ট রিমুভ ডুপ্লিকেটসে যাব এবং সেখান থেকে আমি এত কিছু সিলেক্ট করব না, আমি আনসিলেক্ট অল করে দিলাম প্রথমে, দিয়ে বললাম চলো আধার কার্ড যে কটা আছে একই আধার নাম্বার কতজন বারবার ব্যবহার করেছে সেটা দেখতে চাইছি। তো আমি করলাম কি, এখানে গিয়ে ওকে করে দিলাম। আমি দেখতে পাচ্ছি 4 ডুপ্লিকেট ভ্যালুস আর ফাউন্ড, মানে এখানে 4 জন কিন্তু এইভাবে ব্যবহার করেছিল, 4 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ, 10 ইউনিক ভ্যালুস রিমেন। আমি এখানে গিয়ে ওকে করতে পারি। তাহলে বিষয়টা হচ্ছে এরকমই যে ডুপ্লিকেট এন্ট্রি যে যাই করুক না কেন, আমার এই ফর্মুলার সাহায্যে বা এই ডেটা রিবন, ডেটা ট্যাবের যেটা আছে ডেটা রিবন থেকে আমরা ডেটা টুল ব্লকের অন্তর্গত যে রিমুভ ডুপ্লিকেটস অপশনটা আছে, এই অপশনের সাহায্যে কিন্তু খুব সহজেই ডুপ্লিকেট এন্ট্রিগুলোকে রিমুভ করে দিতে পারবো। আশা করছি আজকের আলোচনা সবাই বুঝতে পেরেছেন। এখন এই সমগ্র কাজটাকে যদি আমি আমার সেভ করতে চাই, আমি বারবারই এটা দেখাই, কেন দেখাই তার পিছনে কারণ হচ্ছে যে আমাদের সেভ করাটা অবশ্যই করতে হবে। যে কোনো কাজই যখন আমরা করব, কাজ করার পরে অবশ্যই সেভ অ্যাজ করব, এবং সেভ অ্যাজ করার পরে এক্সেল 97 to 2003 ওয়ার্কবুক যেটা আছে এই জায়গায় গিয়ে সেভ করব, কারণ লোয়ার ভার্সন থেকে আপার ভার্সন সমস্ত জায়গায় এই অপশনটা খুলবে। তাহলে আমি এখানে গিয়ে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে একটা ফাইল নাম রাখবো, ফাইল নাম যেটা আছে সেটা আমি রেখে দিতে পারি। আমি এখানে করলাম কি, এখানে রিমুভ ডুপ্লিকেটস ফাইল নামটাই দিলাম,
REMOVEDUPLICATES। আমি জাস্ট এই জায়গায় গিয়ে সেভ করে দেবো। সেভ করে দিলে কি হয়ে যাবে, আমার ডেস্কটপে এই কাজটা সেভ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এখানে টাইটেল বারে টাইটেল যেটা আছে এই যে রিমুভ ডুপ্লিকেটস হয়ে গেছে। যেহেতু এক্সেলে করেছি তাই .xls দেখাচ্ছে। আজকের আলোচনার যেটা বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে, আমার কাছে কোনো বড় ডেটা শিট আছে বা আমার কাছে আমি ডেটা এন্ট্রি জব করি, সেখানে বারবারই একই তথ্য চলে আসার সম্ভাবনা থাকছে, বা একই লোক বা বারবার সে ফর্ম ফিল আপ করতে চাইছে, বা একই আধার কার্ডের লোক বারবার ফর্ম ফিল আপ করতে চাইছে, একই রেশন কার্ডের লোক বারবার ফর্ম ফিল আপ করতে চাইছে। আমার অতএব কিছু যায় আসে না। আমি কিন্তু যখনই ডুপ্লিকেট এন্ট্রি আসবে আমি আমার এই পদ্ধতি মেনে সেগুলোকে রিমুভ করে দিতে পারি বা চিহ্নিতকরণ করতে পারি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এরকম আরো ভালো ভালো টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।